আজকের বিজ্ঞানীগণ এই কথা স্পষ্ট বলছে যে এই সিয়াম আমাদের জন্য অনেক কল্যাণকর। যদি তোমরা জানতে, যদি তোমরা উপলব্ধি করতে পারতে এই সিয়াম কত কল্যাণকর, তাহলে কিন্তু কখনোই সিয়াম ছাড়তে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের পরিবেশনা। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র রমজানুল মোবারক আমাদেরকে দিয়ে ধন্য করেছেন। সেই সাথে বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, শোষিত নির্যাতিত নিপীড়িত মানবতার মুক্তির দিশারি সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই দরুদ এবং সালাম প্রেরণ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আমাদের প্রতিদিন যে আমরা সিয়াম পালন করছি, এই রমজান মাসের সিয়াম, এই রমজানের সিয়াম কিন্তু আমাদের জন্য অনেক কল্যাণকর। কত কল্যাণকর? আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়াং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা এই সিয়াম তোমাদের জন্য দিয়েছি অনেক কল্যাণকর একটি জিনিস। যদি তোমরা জানতে, যদি তোমরা উপলব্ধি করতে পারতে এই সিয়াম কত কল্যাণকর, তাহলে কিন্তু কখনোই সিয়াম ছাড়তে না। এই সিয়াম পালনের মাধ্যমে আমাদের শুধু ব্যক্তিগত আমাদের সোয়াব হাসিল হচ্ছে তা কিন্তু নয়, আমাদের এই জাগতিক কল্যাণ কিন্তু আমাদের অনেক আছে। এই সিয়াম বা রোজা, এটিকে ইংরেজিতে এখন বলা হচ্ছে অটোফেজি। এই অটোফেজি আবিষ্কার করে, এই অটোফেজি নিয়ে গবেষণা করে যে জাপানের একজন মেডিকেল সায়েন্টিস্ট এই সিয়াম, এই রোজা নিয়ে গবেষণা করার কারণে, অটোফেজি যাকে বলা হয় অটোফেজি, এই অটোফেজি নিয়ে গবেষণা করার কারণে জাপানি একজন বিজ্ঞানী, মেডিকেল সায়েন্টিস্ট, তিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। আপনারা কি জানেন? এই নোবেল পুরস্কার পাওয়াটা শুধু নয়, এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক বিজ্ঞানীগণ গবেষণা করেছেন, থিসিস করেছেন। এই সিয়ামের মাধ্যমে অনেক উপকার পাওয়া যায়, দুনিয়ার উপকার, সার্থকতা রয়েছে। শুধু আখেরাতের কল্যাণই নয়, দুনিয়ার কল্যাণ রয়েছে। আমরা যে এই যে না খেয়ে থাকাটা, এটির মধ্যে আমরা সারাটা বছর আমরা সকালে, দুপুরে, বিকালে, রাতে নানান সময় আমরা কিন্তু খাবার খাই। খাবার খেয়ে খেয়ে আমাদের স্টোমাকের ভিতরে একটা টক্সিন নামক এক প্রকারের জৈব বিষ তৈরি হয়। এই বিষ তৈরি হলে এটিকে রিমুভ করার জন্য অন্যতম একটি মাধ্যম, সেটি হচ্ছে আপনার এই সিয়াম। আপনি যখন 11 মাস খেয়ে যখন একটি মাস যখন আপনি খাবারটার একটা টাইম শিডিউল পরিবর্তন আপনি করলেন, শুধু সকালে ভোরে খেলেন, খাওয়ার পর সকালে, দুপুরে এবং বিকাল পর্যন্ত আপনি যে এই যে উপবাস থাকলেন, এটি সিয়াম পালন করলেন, একদিকে সোয়াব, আরেক দিকে কিন্তু এটি আপনার জন্য এতই কল্যাণকর হচ্ছে, এটা উপলব্ধি তারাই করতে পারবে যারা নাকি চিন্তাশীল, যারা গবেষক। সুতরাং আজকের বিজ্ঞানীগণ এই কথা স্পষ্ট বলছে যে এই সিয়াম আমাদের জন্য অনেক কল্যাণকর। এটি রমজান মাসের সিয়াম আমরা রাখছি, সেই সাথে যখন রমজান মাস পার হয়ে যাবে, ঈদ করব, ঈদের মধ্যে কিন্তু আমরা অনেক খাবার খাই, অনেক খাবার খেয়ে আবার কিন্তু স্টোমাকটাকে, আমরা পেটটাকে কিন্তু ভর্তি করে ফেলি। এই খাবার কিন্তু শুধু এভাবে খেলেই হবে না, খাবার কিন্তু একটা নিয়ম আছে, 3ভাবে খাবার খেতে হয় সায়েন্টিফিকভাবে। 3ভাবে যদি খাবার খান তাহলে আপনারা অসুস্থ হবেন না, আপনার পেটের মধ্যে আপনার গ্যাস্ট্রিক, লিভার, গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম হবে না। এরপরে আপনার লিভার, তারপরে আলসার, এইগুলোর মধ্যে কোনো আলসার সৃষ্টি হবে না, এবং আপনার কিডনি সবসময় সচল থাকবে, ভালো থাকবে। অর্থাৎ স্টোমাকের ভিতরে যে অর্গানগুলো রয়েছে, এই অর্গানগুলোকে সুস্থ রাখতে হলে সিয়ামের একান্ত প্রয়োজন। আপনি এই জন্য 1 মাসের রোজা রাখার পর, এরপরে আমরা যদি শাওয়াল মাসের 6টি রোজা রাখা যায়, তাহলে দেখেন ফজিলত কিন্তু আল্লাহ তাআলা ফজিলত দিয়ে দিচ্ছেন, কল্যাণ দিয়ে দিচ্ছেন। দেওয়ার পরে আমরা যদি সেই সিয়ামগুলো রাখি, আজকে বিভিন্ন ডক্টররা বলছেন আমরা যে অসুস্থ হয়ে পড়তেছি, ডায়াবেটিস, প্রেশার, হার্টের রোগ, কিডনির প্রবলেম, নানান রকম প্রবলেমের মধ্যে কিন্তু আমরা নিমজ্জিত হয়ে যাচ্ছি। আমরা অসুস্থতা এতটাই বেড়ে যাচ্ছে, যার কারণে আমরা সুস্থতার চিন্তা আমরা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন শাবাবুকা কাবলা হারামিকা ওয়া সিহহাতুকা কাবলা সাকমিক। যে 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসের খেয়াল করো। তার প্রথম নম্বরে বলছেন যে তোমাদের বার্ধক্য আসার পূর্বেই তোমরা তোমাদের যৌবনকে ধরে রাখো। যৌবনকে কিন্তু ধরে রাখা যায়। একটা ইয়াং 25 এইজ যে বয়স, যেরকম যে একটা আকর্ষণ, বা 30-40 বছর বয়সটা যেরকম, আপনি মৃত্যু পর্যন্ত কিন্তু জীবনটাকে ওইভাবে ধরে রাখতে পারেন। কিন্তু আজ আমাদের কি হলো, আর 40 বছর বয়স হয়ে গেলে আমরা আর বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না, পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, বিভিন্ন ব্যথা আর ব্যথা। এই ব্যথাগুলো নিরাময়ের জন্য আমাদেরকে কিন্তু এই সিয়ামটা অনেক জরুরি।
এবং আমাদেরকে কিন্তু হাঁটাচলা করতে হবে, আমাদের ব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, আমাদেরকে দৌড়াদৌড়ি করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে। সকালবেলা খেয়ে আমরা কিন্তু ঘুমায় যাই। আল্লাহ রসুল বলছেন যে এই সকালবেলা তোমরা যদি ঘুম থেকে ওঠো তাহলে কিন্তু অভূতপূর্ব কল্যাণ তোমরা লাভ করতে পারবে। কীরকম? আমরা সকালবেলা যদি আমরা ফজরের নামাজ কোনো রকম পরে আবার ঘুমিয়ে যাই না, ফজরের নামাজ পরে আমরা যদি একটু হাঁটাচলা করি তাহলে আমাদের এতই লাভ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুবে সাদেক থেকে সূর্য উদয় পর্যন্ত রিজিক বন্টন করেন আল্লাহ তাআলা নিজ হাতে। কে কত রিজিক কাকে কীরকম দেবেন আল্লাহ তাআলা কিন্তু এটা বন্টন করতে থাকেন। তো আমরা যদি ঘুমায় থাকি তাহলে তো রিজিক পেলাম না। আর যদি আমরা হাঁটি এবং দৌড়াই এবং এক্সারসাইজ করি তাহলে কিন্তু অনেক লাভ। সে কথাও কোরআনে আছে। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা, আমি এই জমিনকে বিস্তীর্ণ করে দিয়েছি, তোমরা এই জমিনের মধ্যে চলাফেরা করো, আমার রিজিক অন্বেষণ করো, তালাশ করো, হাঁটো, খাও এবং দৌড়াও। এবং আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের সলাৎ শেষ হয়ে গেল, নামাজ পড়া শেষ হল, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, দৌড়াও, হাঁটো, ব্যায়াম করো, এক্সারসাইজ করো। প্রিয় বন্ধুগণ, আমরা কিন্তু আমাদের শরীরটাকে মুটিয়ে ফেলেছি, আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। আমরা অসুস্থতার পূর্বেই আমাদেরকে সুস্থতার চিন্তা করতে হবে। বার্ধক্য আসার পূর্বেই আমাদের যৌবনকে একদানিম গনিমত মনে করতে হবে এবং যৌবনকে ধরে রাখতে হবে। এইভাবে করে যদি আমরা আমাদের লাইফস্টাইলটাকে আমাদের পরিবর্তন করতে হবে। আমরা খাচ্ছি দ্বিধার চেয়ে দিব্যি, শুধু খাচ্ছি পোলাও, কুরমা, কালিয়া, কুপ্তা, হালুয়া, রুটি, বিরিয়ানি, যা পাচ্ছি তাই খাচ্ছি। খাইতে খাইতে এমনভাবে খেয়ে ফেলতেছি যে আমরা মুখের মধ্যে হাত দিলেও খাবার এরকম টের পাওয়া যায়, এত বেশি খাই। না, এভাবে খাওয়া যাবে না, বন্ধ করুন। এভাবে যদি খান তাহলে পেট আপনার মোটা হয়ে যাবে, এরকম বিশাল মোটা দেহ হয়ে যাবে, আপনি কিন্তু অসুস্থ হয়ে যাবেন, টিকে থাকতে পারবেন না বেশি দিন। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কি অবস্থা আপনার সৃষ্টি হচ্ছে। সুতরাং আমাদেরকে খেতে হবে 3 ভাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টা ভাগে তুমি খাবা। প্রথম নম্বরে বলছেন যে প্রথম 1 ভাগ হচ্ছে খাবার, আমরা সুন্দর খাবার খাবো, ভালো খাবার, অর্গানিক খাবার, ফাস্ট ফুডের খাবার, পেঁয়াজু, বুট, ছোলা, মুড়ি, নানান রকম সয়াবিন তেল, প্রসেস ফুড, এগুলো আমরা খেয়ে খেয়ে কিন্তু আমাদের হজম ক্রিয়াকে নষ্ট করে দিচ্ছি। আমাদের গ্যাস্ট্রিক হচ্ছে না, আপনার গ্যাস্ট্রিক হতেই পারে না। আপনি গ্যাস্ট্রিক কিসের? গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে খেয়ে আপনি আরও অর্গান আপনার ভিতরেকে আপনি শেষ করে দিচ্ছেন। আপনি সুস্থ থাকুন। সুস্থ কিভাবে থাকবেন এই জন্য প্ল্যান করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি কি তোমাদের দেহটা তোমার দিয়ে তাকাও না, দেখো না কি অবস্থা তোমার? আমরা চলছি তো খাচ্ছি, সুদ ঘুষ বিভিন্নভাবে টাকা ইনকাম করি, আর খাওয়া দাওয়া হোটেলে বসলে আর আমাদের উদর পূর্তি করে আমরা খাচ্ছি না। আমাদের 3 ভাগে যদি আপনি খান তাহলে আপনার অসুখ হবে না। আর সকালে যদি আপনি না ঘুমাবেন না, সকালে ঘুমানো বন্ধ করে দিতে হবে, আর রাতের বেলা ঘুমাতে হবে। আমরা তো রাতের বেলা দিদারসে জেগে থাকতেছি। ভাই, আপনি যদি রোগ মুক্ত থাকতে চান তাহলে রাতে ঘুমাতে হবে 10টার মধ্যে। রাসূলুল্লাহর চেয়ে বেশি কাজ দুনিয়াতে আপনি করতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পৃথিবীর সমস্ত বিজ্ঞানী দার্শনিক বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি এমনি হওয়া যায় ভাই, তিনি কখনোই রাত 10টার পরে তিনি জেগে থাকতেন না। তিনি আগে এশার নামাজের পরে তাড়াতাড়ি শোয়ার চিন্তা করতেন, বিবির কাছে চলে যেতেন, তাড়াতাড়ি খেতেন, অল্প খেতেন। এই জন্যই 3 ভাগে খেতে হবে। আমি বলে শেষ করতেছি। 1 ভাগ হচ্ছে খালি রাখতে হবে, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার। এই 3 ভাগে যদি খেতে পারি তাহলে কিন্তু আপনার স্টমাক সুস্থ থাকবে, আপনার শরীর সুস্থ থাকবে, আপনি বডি সুস্থ রাখতে পারবেন, আপনি সুস্থ থাকতে পারবেন। এবং এই সিয়ামের মাসে সকালবেলা এবং খাদ্যাভ্যাসটার একটা চেঞ্জ আনতে হবে, পরিবর্তন করতে হবে। আসুন, এই সিয়ামের মাসে আল্লাহ তাআলা যে সিস্টেম করে দিয়েছেন যে তাসাহহারু বারাকা, সেহরির মধ্যে অনেক বারাকাত রয়েছে। এই যে বারাকাত, পেট পুরে খেয়ে সেহরি খাবেন না, একটু খালি রাখেন, একটু পোলাও কুরমা কম খান, একটু অর্গানিক খাবার খান, ইনশাআল্লাহ আপনি সুস্থ থাকতে পারবেন। প্রিয় বন্ধুগণ, আসুন, আল্লাহ তাআলার বিধানগুলো কিন্তু অত্যন্ত সায়েন্টিফিক, সেগুলো নিয়ে গবেষণা চর্চা যদি করতে পারি তাহলে কিন্তু ভালো মানুষ হওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই কিন্তু শ্রেষ্ঠ মানুষ হয়েছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান্তির প্রতীক ছিলেন তার সম্পর্কে অনেক থিসিস আজকে অমুসলিম দার্শনিকরা বলেছে। যে তিনি জর্জ বার্নার্ড শো বলেছে, আই বিলিভ ইফ এ ম্যান লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার অ্যাজিউম ডিক্টেটরশিপ অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড হি বিং মাস্ট নিড পিস অ্যান্ড হ্যাপিনেস। তাহলে দেখেন, যে বলেছে আমি বিশ্বাস করি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় একজন মানুষ যদি সমাজের রাষ্ট্রনায়ক হতেন তাহলে সারা পৃথিবীটাকে তিনি সুন্দর, শান্তি এবং স্বস্তির মধ্যে নিয়ে আসতে পারতেন।
আজকের পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে দাবানলের মতো জ্বলছে। কী কারণে? আমরা নিজেরাই অসুস্থ হয়ে গেছি। শুধু নিজে অসুস্থ না, সমাজ অসুস্থ হয়ে যাচ্ছে। আজকে আমাদের পারিপার্শ্বিক অবস্থা, আমাদের সম্প্রীতি, আমাদের ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের চলাফেরা, উঠা বসা, চাল চলন, আচার ব্যবহার, শিক্ষা দীক্ষা, সংস্কৃতি, কালচার, সভ্যতা, এগুলো যদি ইসলামের আলোকে গড়ার জন্য যদি আমরা প্রত্যয় না নিয়ে আসি, তাহলে কিন্তু শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইলে কোনো লাভ হবে না। আসুন আমাদের নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি এবং আখিরাতের সেই কঠিন দিনের জন্য আমরা সবাই চেষ্টা করি, সাধনা করি। আখিরাতের সেই কঠিন দিনটাই হচ্ছে আসল দিন। সেই দিনে যদি আমরা ভালো থাকতে না পারি, সেই দিনের জন্য উপার্জন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে করতে হবে। এই রমজান মাস পেয়ে আসুন সৌভাগ্যবান হই। আমরা এই রমজান মাসকে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য, রমজান মাসের সফলতাকে আমরা ধারণ করার জন্য আমরা বুকে ধারণ করি। আমাদের চেতনা, আমাদের অন্য কোনো চেতনা আমাদের কাজে লাগলে হবে না। আমাদের ইমানি চেতনা এটা থাকতে হবে। ইমানি চেতনা আমাদের মধ্যে আছে কিনা, অন্য কোনো চেতনা মাথার মধ্যে নিলে আপনি সুস্থ নন, আপনি অসুস্থ। সুতরাং সুস্থ বিবেক বুদ্ধিসম্পন্ন ব্যক্তি তারাই যারা কোরআনের দিকে ফিরে যায়, আল্লাহর দিকে ফিরে যায়। আসুন এই রমজান মাসে আমরা প্রত্যয়দীপ্ত সাহসী চিন্তা চেতনা নিয়ে সামনে এগিয়ে যাই, এই হোক আমাদের প্রত্যাশা। আজ শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।